বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে কয়েকজন উপদেষ্টার সাথে যোগ দিয়েছে একাত্তরের পরাজিত শক্তি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ২-৩টি রাজনৈতিক দলের কথা নয়, দেশ চলবে জনগণের রায়ে। বিএনপি কখনো পিআর মেনে নেবে না, কারণ পিআরের মাধ্যমে দুর্বল সরকার গঠন হবে। জনগণের ভোটাধিকারের জন্য ১৭ বছর বিএনপি সংগ্রাম করেছে। স্বৈরাচারের দোসর সবখানে বসে আছে, তাই সুষ্ঠু নির্বাচন হবে না শঙ্কা প্রকাশ করেন বিএনপি এই সিনিয়র নেতা। ১০৪ জনকে নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘে যাওয়াকে বিলাসিতা দাবি করে রাষ্ট্রের ব্যয় কমানো উচিত ছিল মন্তব্য করেন হাফিজ উদ্দিন। ১৭ বছর আমরা সংগ্রাম করলাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই।